রাসূল বলে ও মওলা গো আমি আমার জন্য সিজদা করি নাই ও গো মাবুদ আজকে আমি একটা জন্য সিজদা করেছি কি জন্য ও মওলা তাইবের জমিনে আমি পাথরের বাড়ি খেয়ে ও মাবুদ কাপড় রঙিন হয়ে গেছিল গা রক্ত দিয়ে পায়ে জুতো খলখল শব্দ হয়েছিল মাবুদ রে আমি তোর কাছে কিছুই সাহায্য চাই না আজকে আমি তোর কাছে চাই আমাকে ফিরিয়ে দিবি না আল্লাহ বলবে বল কি চাস মাবুদ টাইমের একটা করে পাথরের বিনিময় আমার গুনাহগার উম্মতগুলোকে মাফ করে দিবি কিনা আমার মা বলে আমার আম্মালা শুনে রাখো আমার ও মা বহু দূর থেকে এসেছেন মা গো ভাঙি থেকে এসেছেন আড্ডা থেকে এসেছেন কেদার থেকে এসেছেন নাওদাল থেকে এসেছেন গাইবানা থেকে এসেছেন লক্ষ্মীবাড়ি থেকে এসেছেন ও মা আল্লাহ রসুল কি বললো আমার নবী বললেন কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে আমার রাসূল বললেন ওয়াসানা ফারজাহা ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে পর্দায় পুশিদায় থাকে আল্লাহ রাসূল বলল ওয়াতার বালাহা ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে নিজের স্বামী কন্ত দিয়ে দেখে নিজের স্বামীকে ভালোবাসা দেখায় আল্লাহ রাসূল বলল ফাকাদ কুলমানায়ু আবু আবিল জান্নাতিল সার নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা কিয়ামতে খোলা রাখবে যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা বর্তমান যুগের নারী না নামাজে আছে না রোজাত আছে না পর্দাত আছে না স্বামীর ভালোবাসা আছে একটা তো নাই বাবা যে ডিজিটাল যুগের নারী কইবু দেখতো বউ আফসার মামলা কালকে আসছে আই দেখতো নালিয়ে বাজারত আমার সবগুলো গুমর ফাঁকুড়ি দিয়ে গেছে বলে কে আল্লাহ রাসূল বলছে ওয়াতাব বালাহা যখন তোমার স্বামী বাড়ির দিকে যাবে স্বামীর মুখের দিকে তাকাবা আল্লাহ রাসূল বলল ওয়া যাওজুহা আনহা রাদি তোমার স্বামীকে যদি তুমি রাজি খুশি করে দিতে পারো আল্লাহ রাসূল বলল দাখালাতিল জান্নাত সে মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি যাওয়ার পরে স্বামীর মন জয় করতে পারে বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়ি যায় ডিজিটাল মোকা নারী রে বাপ ইস যাওয়ার সাথে সাথে দেখবেন খালি মুখ কেন ভাদর মাসে ম্যাক কেমন কালা করে ঠিক না ঠিক পানি চাবার শ্বাস পাবার না ওই মোটিক দেখলে বউ দেখছিস আফসার নাসে কি কথা আউলি দিয়ে গেছে কয়দিন এখন না বাবুর বাবা ঢিকি ফেলেছ কিনকে লাগছে নাকের মধ্যে নাক ফাটিয়ে গেছে দেখতো বউ তত খালি গেলে পরে উনিও কাপদা করে নাকটাক বাঁধন কন্ত বাবা বউ যদি নাকর ঢিকি ফেলায় ওই মানুষ নালিয়ে বাজাতে কবে মোর বউ নাকর ঢিকেছে তখন কবে আমার মা বলে না ও মা বলল শুনে রাখো মা গো জান্নাত যদি যেতে চান মা আল্লাহ রাসূল বলছেন আমি পৃথিবীতে 3টা বস্তু পছন্দ করেছিলাম আমার কাছে প্রিয় ছিল 1 নম্বর রাসূল বলছে আমার কাছে চকুর তৃপ্তি নামাজটা বেশি ভালো ছিল সব সময় নামাজ পড়াটা আমি ভালো পাচ্ছিলাম নবী 2 নম্বর বলছে আমি খুশবুটা বেশি ভালো পাচ্ছিলাম 3 নম্বর নবী বলছে আমি নারীকে বেশি ভালোবাসিলাম সুবহানাল্লাহ মা বলে না আম্মারা নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা মা খাদিজা নামের কত মেয়ে আজকে সবার মাঝে আছে না নাই মা নবীজির 2 নম্বর বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা মা রে
নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। নবীজির 4র্থ বিবি ছিল হযরতে উম্মা হযরতে জয়নব। নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মা সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে উম্মা হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির কথা কি 11 জন বিবির জীবনে চলে যায় গো। কোন বিবির দ্বারা আমার নবী জীবনে কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। কোন তো বাবা বর্তমান যুগের নারীর দ্বারায় স্বামীরা কষ্ট পায় না না পায়? একটা স্বামী একটা বিবির দ্বারা স্বামী কষ্ট পায় না না পায়? কত নারী আছে বাবরে, যেটা অহংকার, কত গৌরব, কত তকাব্বরি করে। কয় বউ তুই কস আফসা মানাইলে কথা বাস করি থুয়ে গেছে। দেখ তো 3 মাস থেকে আওয়া হই নাই। কাল সবার সঙ্গে আসছো তাও আও করো না, মুই আও কর, মোর মা বংশ কম। এলে শুনি যে কালি থরথরে গাও কাপে বাড়ি বউ এমন ঢিকে ঢিকেছ না খাড়ে ফেলাইছ। বললে শুনি যে কাপ দেওয়া করি বাড়িতে ফজর নামাজ পড়িয়ে তক করি যে হাত দুটো ধরলো, যা করছো দেও মাপ দেও। বউ কই সাদা মানুষ টক করি মাপ দিল, যা আর করিস না। তো বউ আজকে 4 বের ভাত খাম বউ, তো পেট ভরে না, এত গাখন পাতলা আছে মোর। বউ তুইও তোমার মাসির বেটি বোন হস, কালকে মনে করত বসছিস, মাঝে মাঝে ভাইসে ভাসি মুখ করছে, তুই বলে গুড়ি খেলতেছি বিচার থাকি, তুই মাপ নিস নাই। কলে মুই মাপ নে, মোর মাও মরি গেছে, মোর বাপের কাছে মাপ নেয় না। মোর মার ভয়ত মোর বাপ নালিয়ে বাজার থাই বাড়ি যাওয়ার সাহস পায় না। ঠিক না ঠিক? তারে বেটি মুই মাপ নে। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তা ছেলে ভালো, মা ভালো তা ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ঠিক না বেঠে বাবা? সেটা নবী বলছে নারীকে বিবাহ করতে হলে নারীর গুণ দেখে বিবাহ করো। নারীকে সঙ্গিনী বানাইতে হলে ওই নারীর গুণ দেখে বিবাহ করো। আমার নবী 1 নম্বর বললেন ওই মেয়েটার যতই কোয়ালিফিকেশন ডিগ্রি থাকুক না কেন, 1 নম্বর দেখো মেয়েটার ভিতরে এলেম আছে কিনা। নবী 2 নম্বর বললেন ওই মেয়েটার চিরকালের জন্য সঙ্গিনী বানাইতে হলে ওই মেয়েটার বংশের দিকে তাকান, তাদের বংশের মধ্যে আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী লোক আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। তাহলে বউ কেমন ডিজিটাল মার্কা হবে না? আল্লাহ দিনতে কত চুরিয়ালা ফেরিয়ালা আসে রে ভাত মাতি নাই রে বাপ। ইস পাইলে চুরিয়ালা গিলি খাবার চায়। দোকানিটা ভাবি তোমার চুরি নেন একজন ভিড় ফেলো 7 জন। গত শনিবার তোমার এখানে 8 খান চুরি হারাইছে জানেন। তো শ্বশুর কইছে বউ তোমার 8 কেন নাই বেড়ায়, তোমার বিয়ে হওয়ার 3 দিন হল, তোমরা কোনো তোমার চুরি গেছে এলি করি বউ 3-4 মা হয়েছে। মা বা হায়া শোনে, তোমার হায়া শোন নাই, তোমরা গালি পড়ে না তো? মোর মার বংশ খবর জানেন? এই দোকানে কি হয় আমার কে বাড়ি রায়পুরত জানেন না? ধুবড়ী ডিস্ট্রিক্টের গোটা একটা বংশ মোর মা। কি হয় তা? মোর নানা আছে না? হ্যাঁ, মোর নানার মিতের দোস্ত শালা হয়, 180 কিলোমিটার সম্পর্ক ধরে দেয়। দোকানিকে ভাবিলে কোন কথা করলে কাজিৎকুই থাক, এটা মেয়েদের প্র্যাকটিক্যাল, দোকান বেশি হবে না তোর। ভাবি তোমার নিবেন কি ভাইরে বিয়ে হবার 3 দিন হল, এখন চুরি নেই হাতত, সবাই দেখ পেলে সে চুরি হাতত নেই, কম মান সম্মানের কথা। কি কই ভাই চুরি আছে তোর? হ্যাঁ ভাবি চুরি তো হাই কোম্পানির চুরি, চুরি দেখলে 60 টাকা নিলে 60 টাকা, হাতত দিল 60 টাকা। তো এত কোম্পানির দাম কি? কোম্পানির নাম হলো মাইনে পেয়ারকা চলগড়িয়ার কিরণমালা। কাছে ভাই দিয়ে চুরি দিয়ে কিরণ মালায় দিতা, যেই চুরি দিছে চুরি খায় 5 নম্বর উইন্ডার 4 নম্বর চুরি ঢুকবে।
কা ভাই চুরি তো তোর ঢোকে না। কা ভাবি মোর কোম্পানি আর একটা অফার আছে কি, যদি মুই হাতত দিয়ে দেয় কহেন ভাঙে ভাঙুক, কহেন ভাঙে ভাঙুক, শয়তানকা দোস্তানি হাত আগে দে বাবু, এই পয়েন্ট হাত আগিয়ে দিই বাবু, চুরি দোকানি বাবু আমার 4 নম্বর চুরি। কা ভাবি তোমরা পূব পাহাড়ে দাও, আমি পশ্চিম পাহাড়ে দাও। যেই বাবু দোকানি আমার এমন বুড়ো এমন ঠাসা মারছে, মাইও খালি কুচিয়া মাছের মতো কেমন বা ভাই ভাবি রাখকে যেতেছে। শয়তান কা দোস্তানি, নো টেনশন। আল্লাহ রাসূল বলো আল্লাহ শুরবাতুল ঈমান, তার হায়া নাই, তার শরম নাই, তার ঈমান নাই। জোরে কোন ঠিক না বেঠিক? যদি ওই মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন যদি থাকতো, ওই মেয়েটার ভিতরে আল্লাহ রাসূলের হাদিস যদি জানা থাকতো, ওই মেয়েটা কোনোদিন বেগনা পুরুষকে হাতটা আগে দিত, যেরকম আগে দিত না। মা বোনেরা আম্মারা শুনি রাখেন, শোনাচ্ছি আমরা বিশ্ব নবী রাসূলুল্লাহ 3 নম্বর স্ত্রীর নাম ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমা আয়েশা কে ছিল মা জানো? আয়েশার বংশের খবর শুনিয়ে নাও। আয়েশা ছিল মদিনার প্রথম রাষ্ট্রপতি শাসনকর্তা খলিফাতুল মুসলিমিন আবু বকরের কন্যা। আমা আবু বকর 2টা মেয়ে ছিল, একটা মেয়ের নাম ছিল, বড় মেয়ের নাম ছিল হযরতে আসমা, আর দ্বিতীয় মেয়ের নাম ছিল হযরতে আয়েশা। আয়েশা ছিল কোরআনের হাফেজা, কোরআনের হাফেজা যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী হচ্ছে ঝগড়ির হাফেজা। ঠিক না মিঠি? যখন ঠিক না মিঠি? ঝগড়া করতে করতে স্বামী কালটু গোলাম পর্যন্ত কয়, কয় না? কয় ভূতি কোষ এমন কালা ধামাই করবো এলাকার সাথে তোর নাচাল জানিস? মোর বড় ভাই যে মোর বড় বোন ভাই বোন জানিস, মোর মনে কম দুঃখ 300 আর মা হয়েছ। ঠিক না ঠিক? বলে না খবরদার মা বলে না, এই কাজ করবে না। আল্লাহ রাসূল বলছে তোমার যে স্বামী আছে ওই স্বামীটাকে, মা আয়েশা সিদ্দিকার বয়স ছিল, মা 7 থেকে 9 বছর বয়সে রাসূলের সঙ্গে আবু বকর বিবাহ বন্ধন করেছে। আয়েশা সিদ্দিকার একটা গুণ ছিল, নবীজি বাড়ি যাওয়ার সাথে সাথে রে আয়েশা নবীর মুখের দিকে তাকাইতো, নবীর চেহারার দিকে তাকাইতো। নবী বলছে আয়েশা রে আমার মুখের দিকে তাকাও কেন, চেহারার দিকে তাকাও কেন? ও বলছে ওগো নবী আপনার দিকে তাকাইলে, আপনার চেহারার দিকে তাকাইলে আমার আয়েশা কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। মায়ের একটা গুণ ছিল, নবী বাড়ি গেলে নবীজি না ঘুমা পর্যন্ত আয়েশা আগে ঘুমার চেষ্টা করে না। আর বর্তমান যুগের নারী রে স্বামী নাই ঘুমাইতে উয়ার নাকের গ্যাঙ্গারে উঠি যায়। ঠিক মা বোনেরা, হযরতে মা আয়েশা এমন একটা গুণ ছিল গো, নবীজি বাড়ি গেলে তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা আগে করতেল। আমার নবীজিকে খানা দেয়, আয়েশা সঙ্গে নবীর কাছে বসিয়ে যায়। আমার নবীর পাতে গুছগুলা আয়েশা আগে খেয়ে শেষ করে দেয়, হাড্ডিগুলা রাখি দেয়। আয়েশার কামড়া হাড্ডিগুলা রাসূলুল্লাহ চুষি চুষি রস খায়। আয়েশা যখন পানি খায় গ্লাসে মশকে, ওই সাথে নবীজি ঠোঁট লাগে লাগে পানি খায়। নবী আয়েশা বলে ওগো বিশ্ব নবী গো, ওগো নবী আমি গোশগুলো আগে খাইলাম, আপনি আমার কামড়া হাড্ডিগুলো কেন খাইতেছে? ওগো নবী আমি যে সাথে পানি খাইলাম আপনি ওই সাইডে কেন ঠোঁট লাগে দিয়ে পানি খাইলেন? নবী বলছে আয়েশা রে, ও আয়েশা তোমার কামড়া হাড্ডি যদি আমি নবী খাই, আমার কামড়া হাড্ডি যদি তুমি খাও, তুমি যে সাইডে পানি পান করছো আয়েশা, আমি ওই দিকে যদি পানি পান করি আল্লাহর কাছে সেই পানি হাড্ডি রহমত হয়ে যায়। ও আয়েশা রে, দুনিয়ার আমার উম্মত উম্মতিরা স্বামী স্ত্রী আমার মতন করে পান করবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। দেখো সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী কন্ত স্বামীর আইটে বস্তু খায়, খায়
কয় বউ তুই কত আফসা মল্লা কইছে স্বামী সারা বস্তু খাবার তুই কেন খাইব যে বিড়ি খাইব যে খৈনি খায় চেরা চেরা মুখ দিনে ঠিক না ঠিক কাবু তুই খাসি না টাকা খান না সে করে ভাজি ভাই খান একসাথে বড় ভাইজি মুখ বুয়ো করি দেখায় ছোটো শালি নে ভাইজি ফির বড় পুলিশের চারি করে বগা পুলুর মাঝে মাঝে ফিল্টের টানে ঠিক না ঠিক আমার বলে না তোমার স্বামী ব্যতীত যদি কোনো পুরুষের সাথে খানা খাও একদিন খানা খাও এক লোকমা খানা খাও খাস হারাম খানা খাবা এই যুবক তোমার বউ ছাড়া যদি কোনো বেগোনা মেয়ের সাথে খানা খাও চাচা শ্বশুরের বেটি মামা শ্বশুরের বেটি জেরো শ্বশুরের বেটি তাওয়াই শ্বশুরের বেটি দই সিয়ার মাক্কা মাকে এক লোকমা খানা খাও কোনো বেগোনা মেয়ের সাথে ওই দিনকে খানা তোর জন্য খাস হারাম বউয়ের সাথে খানা খাবে একটা করে শূন্য জেন্দা হবে আল্লাহর মহব্বত বেশি পয়দা হবে। খবরদার যুবক মা বোনেরা, আমারা জান্নাত যেতে চান, জান্নাত যাওয়ার একটা পদ আছে মা, ওয়া তার বালাহা। তোমার স্বামী যখন বাড়ির দিকে যাবে মা, তোমার স্বামীর দিকে মহব্বতে তাকিয়া কথা বলবেন, স্বামীর কাছে বসবেন। আল্লাহ রসুল বাড়িতে গেছিলেন, আল্লাহ রসুল যা দেখেন বিবিরা খুব কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে, নবীজি খুশি হইয়া গেলেন। খালি একজন বিবি কাজে ব্যস্ত না, নবী দেখতেছে সবাই কাজে কাজে ব্যস্ত হয়ে আছে। অন্ত বাবা আল্লাহ রসুল কেতাবে দেখলাম তফসিরের মধ্যে হযরতে মা আয়েশা সিদ্দিকা 6 জন সতীন নিয়ে সংসার করছিল, এক সংসারে জীবনে হাই কাজিয়া হয় নাই। জোরে করে সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমানে এক বাড়িতে 2 ভাইয়ের বউ থাকবে পায় আধঘেন আগ্নেই সামটে আধঘেন উনি সামটে লাস্ট বুড়িয়ে কয় হ্যাঁ এখানে সামটিবে কাই কয় নাই ইয়ে এই ভাগ করছে এই ভাগ করছে, বুড়ি কয় তুই সামটেক। ঠিক না ঠিক? এক বাড়িতে 4 বউয়ের বই একসাথে খাবার পায় না, মুই বিয়ে পাস মুই শান্তি। ঠিক না ঠিক? মা বোনেরা, রাষ্ট্রপতির মেয়ে ছিল হযরতে মা আয়েশা, প্রথম খলিফাতুল মুসলিমিনের খলিফা আবু বকরের মেয়ে ছিল। মা আয়েশার অহংকার ছিল না, সব সাথী সতীনকে নিয়ে একের সঙ্গে শোকের সংসার বানাইছে। বর্তমান কেন পায় না? ঠিক না ঠিক? বাবারা মনে রাখেন, রবিজি বাড়িতে যেয়া দেখে সবাই সব বিবিরা কাজে ব্যস্ত হয়ে আছে। আল্লাহ রসুল দেখে একজন বিবি কোনো কাজে ব্যস্ত নাই, নিজের মতো ঘুরতেছে। রসুল ডাক বলেন আয়েশা এদিকে আসো, সবাই কাজ করতেছে তুমি কাজ করবা না? এই সংসারের দায়িত্ব তো তোরও আছে। ঠিক না ঠিক? আয়েশা এই সংসারের দায়িত্ব তোমারও আছে, তুমি কাজ না করি ঘুরতেছো কেন? মা আয়েশা সিদ্দিকা বলছে নবী গো, সত্যি আমি সকাল থেকে একটা কাজ করি নাই। ওগো নবী, আমার একটা মনের আশা কি আপনি নবীজি বাড়ি আসবেন, আমি আয়েশা তোমার কাছে কাজটা খুঁজে নিয়ে করবো। জোরে সুবহানাল্লাহ। নবী বলছে আয়েশা রে, তুমি আমার কাছে কি কাজ খুঁজে নিয়ে করবা? মা আয়েশা বলছে নবী গো, আমার মনটা চায় গো নবী, আমার হাত 2টা দিয়া তোমাকে আমি গোসল করে দিতে চাই। ওগো নবী, আপনি যদি আমাকে পারমিশনটা দেন, আমি আয়েশা তোমাকে আজকের জন্য গোসল করে দিতে পারি। এই আশা নিয়ে বসে আছি গো নবী, আপনার পারমিশন ছাড়া আমি কিছুই করতে পারবো না। কত বাবা, বর্তমান যুগের নারী কোনদিন স্বামী কবে টোটো চলে আসলেন এখন বসে গাও ধোয়া দেন, কবে গাও ধোয়া মারাছিস, এদিকে কালে ভালে কল ঠাসি চাইস, কল ঝুঁকি চাইস, 3 ঝুঁকির তেলে কলের একবার বন্ধ ফাটি ফেলায়। যখন ঠিক না ঠিক খেলে ও আশা ফেলা লুকে মনের গাও ধন। ঠিক না ঠিক? হ্যাঁ বলে না আয়েশা আম্মা বলছে ওগো নবী, আমার আজকে মনটা চায় আমার হাত 2টা দিয়ে তোমার গোসল করে দিতে চাই, আপনার বিনা পারমিশন আমি পাই না। নবী বলছে আয়েশা রে, আয়েশা তুমি আমাকে গোসল করে দিলে কি খুশি হবা? ওগো নবী হইব।
যারে আয়েশা যা, আমি তোকে বাধা দিতে পারি না। মা বলেন গো, হযরতে আয়েশা তৎক্ষণাতে নবীর গোসল দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলে জলচকি আনিয়া 2 মস্ক পানি আনিয়া নবীকে জলচকিতে গোসল করে দিবে রে। আয়েশা বলে, আল্লাহ, আমি আয়েশা এত খুশি, আল্লাহ গো, আমার মতন সুখী নারী এই জগতের পৃথিবীতে আর কেউ নাই, কারণ আমি বিশ্ব নবীর গোসলের দায়িত্ব পেয়েছি। আয়েশা 2 মস্ক পানি নিয়ে যেয়া জলচকির উপরে সামনে রাখি দিয়ে রাসূলুল্লাহকে জলচকির উপরে বসিয়ে দিলেন। নবীদের গার মধ্যে পানি দিবে, নবীদের গার কাপড় খোলার পরে আয়েশা নবীর গায়ে পানি দেয় না। নবী বলে, আয়েশা, আমার গায়ের মধ্যে পানি কেন দেও না? তুমি তো আমার গোসলের জন্য আল্লাহ। আয়েশা রে, তুমি আমার গায়ের মধ্যে কেন পানি দেও না? হযরতে আয়েশা বলছে, নবী গো, আমি আয়েশা 7 থেকে 9 বছর বয়সে আমার আব্বা তোমার সাথে বিবাহ দিয়েছে গো নবী, কোনদিন তোমার খেদমতের ত্রুটি করি নাই। ওগো নবী, আজকে আমি একটা প্রশ্ন করব, ওগো নবী জবাব দিয়ে দিবে, তারপরে তোমার গায়ের মধ্যে পানি ঢালবো। নবী বলছে, আয়েশা কি প্রশ্ন বল? তুমি সারা জীবন আমাকে প্রশ্ন করছো, আমি নবী উত্তর দিয়েছি, আজকে তোমার কি প্রশ্ন আছে? ওগো নবী, আমি বলতে চাই, তোমার শিশুকালে, তোমার বাল্যকালে তোমার কোনো রোগ, কোনো বিধি, কোনো বসন্ত কলেরা হয়েছে নাকি? ওগো নবী গো, তোমার গায়ে এত কেন কালো কালো দাগ? আমি আয়েশা শুনতে চাই গো নবী, আমি তোমার মুখে শুনতে চাই। নবী জবাব দেয় না রে। নবী 2 চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে যায়। নবী কাঁদে, আয়েশার দিকে তাকায়। আয়েশা বলো, গো নবী রে, গো সোনা নবী, আপনি কাঁদলেন কেন? আমি আয়েশা প্রশ্ন করলাম, জবাব না দিয়ে কাঁদলেন কেন? নবী বলছে, আয়েশা, সেই দিনের কথাগুলো মনে করে দিও না আয়েশা, আমি নবী কষ্ট পাই, আমি নবী ব্যথা পাই। ওগো নবী, কোন দিনের কথা তুলে আপনি কষ্ট পান? নবী বলছে, আয়েশা রে, আমার ছোট কালে বসন্ত কলেরা রোগ ব্যাধি হয় না, ইসলামের খাতিরে, দিনের ফিকিরে আমি যেদিন তাইবের জমিনে ইসলাম প্রচার করতে যাই রে আয়েশা, তাইববাসীরা আমার চিনতে পারে না। তাইবের যুবক আমাকে পাগল মনে করেছিল। আয়েশা রে, তাইবের মানুষ আমাকে পাথর মারি মারি আমার সর্বঙ্গটা কালো করে দিয়েছি। সেই দিনের কথা যদি মনে করি দাও, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। আয়েশা, তাইবের জমিনে ইসলাম প্রচারের সময় আমার শরীরের বস্ত্রগুলা, কাপড়গুলো আয়েশা রে রক্ত রক্ত রঙিন হয়ে গেছিল। আয়েশা, আমি তাইবের জমিনে ঢুলি বসছিলাম, আমি দাঁড়াইতে পারি না, আমার শরীরে রক্ত দিয়ে আয়েশা রে আমার পায়ে জুতা পর্যন্ত কলকল শব্দ হয়েছিল। আয়েশা, সেই দিনের কথাগুলো মনে করে দিস না। আয়েশা কান্দি কান্দি বলছে, নবী গো,
আল্লাহর কাছে কি সাহায্য চান না? নবী বলছে আয়েশা রে, তৎক্ষণাৎ জিবরাইল এসে হাজির হয়েছে তাইবের জমিনে। আয়েশা, জিবরাইল বলছে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আল্লাহ সহ্য করতে পারে না, আমাকে পাঠিয়ে দিল গো নবী। বলুন বলুন গো নবী, আপনার জবান দিয়ে বলুন ও গো নবী, আমি জিবরাইল নিজেই তাইববাসীর বিচার করব। ও গো নবী, আপনার জবান দিয়ে শুনবো, তাইবের জমিন যদি উলট পুলট করে দেওয়া লাগে, ও গো নবী, আমি জিবরাইল তাই করে দেব, আপনার হুকুম ছাড়া করতে পারি না। সেদিন আমি জিবরাইলকে ফেরত দিয়ে দিয়েছিলাম, জিবরাইল যা, তাইববাসী আমি ধ্বংস দিতে চাই না, তাইববাসীকে আমি অভিশাপ দিতে চাই না। জিবরাইল তুই ফেরত দাঁড়ে, তাইবের মানুষ আমাকে না চিনতে পারে, এনারা আমাকে এখন নবী বলি না মানতে পারে। আমি নবী মারা যাব, একদিন না বংশ থেকে আমাকে নবী করে মানে নিয়ে। বন্ধুগণ আমার, মায়ের সাক্ষাৎ কাঁদতে বলছে রাসূলুল্লাহ, আপনার জীবনের এত কষ্ট চলে গেছে, তার বিনিময়ে আল্লাহর কাছে আপনি কিছু চাইলেন না। আয়েশা মানে রেখে রে, কিয়ামতের দিন কঠিন বিচারের সময় আল্লাহ সমস্ত নবীকে আদালত করাইবে। ও আয়েশা, আমিও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমিও আল্লাহর কাছে যাব ওই বিচার আদালতের দিন। আমি আল্লাহর কাছে সিদরাতুল মুনতাহা কাবা কাউন্সিলে আমি সিজদায় পড়ে যাব। আল্লাহ বলবো মুহাম্মদ রহমাতুল লিল আলামিন, পৃথিবীর সব নবীর আজকে আদালত করব, বিচার করব, ও নবী তোর জন্য আজকে বিচার। আল্লাহ সুবহানাল্লাহ। ও নবী মুহাম্মদ, তোর নাম আমি কোরআনে দিয়েছি রহমাতুল লিল আলামিন। ও নবী, তোমার কোনো বিচার আদালত হবে না। আমার রাসূল বলবে, ও মওলা গো, আমি আমার জন্য সিজদা করি নাই, ও গো মাবুদ, আজকে আমি একটা জন্য সিজদা করেছি। কি জন্য? আমলা তাইবের জমিনে আমি পাথরের বাড়ি খেয়ে, ও মাবুদ, কাপড় রঙিন হয়ে গেছিল, গা রক্ত দিয়ে পায়ে জুতো খলখল শব্দ হয়েছিল। মাবুদ রে, আমি তোর কাছে কিছুই সাহায্য চাই নাই, আজকে আমি তোর কাছে চাই, আমাকে ফিরিয়ে দিবি না। আল্লাহ বলে, বল কি চাস? মাবুদ, তাইবের একটা করে পাথরের বিনিময় আমার গুনাহগার উম্মতগুলোকে মাফ করে দিবি কিনা? সুরারি, আমার নবী যদি এত কষ্ট করে স্বীকার করতে পারে, আজকে একটা নবীর সুন্নতের ভালোবাসা দেখাইতে পারি না। আল্লাহ রাসূল বলল, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে, এই মানুষটা অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের শরীর সন্তান পিতামাতা অন্য মানুষের থেকে আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। আব্বা,
শোনার চানরা আজকে মুসলমান হয়ে একটা নবী ডাইনি শূন্য 10টা ডাইনি শূন্যতের মধ্যে আল্লাহ রসুল ওসিয়ত করে গেল পৃথিবীর মধ্যে মমিনের জন্য 10টা ডাইনি শূন্য। আজকে মুসলমানের ভিতরে নবীর ভালোবাসা থাকলে একটা মুসলমানের ভিতরে কয়টা ডাইনি শূন্য খুঁজে পাওয়া যায়? ঠিক না বেঠিক? মুখে নবীর ভালোবাসা, অন্তরে কিছুই নাই। আব্বাজান মনে রাখেন, শোনার চান জান্নাত যদি যেতে চান আল্লাহ রসুলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, আবার কুলতু সুম্মায়ু, নবী গো নামাজের থেকে আরো কোনো বড় আমল আছে নাকি? রসুল বলল কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সব ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। সুবহানাল্লাহ।